আর আযানের সাথে সাথে মসজিদে কবুল করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য বড় নিয়ামত। ইচ্ছা করলে মানুষ নেক আমল করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার প্রতি সন্তুষ্টি না হয়, আল্লাহ যখন সন্তুষ্টি হন বান্দা তখন ভালো কাজ করতে পারে। জুমার নামাজ আমরা আদায় করতে এসেছি, আমাদের মধ্যে চলতেছে হজ্জের মৌসুম, হজ্জের মাস চলতেছে। শাওয়াল এবং জিলকদ জিলহজ এই 3 মাস হচ্ছে হজ্জের মাস। এই হজ্জের মাসে আল্লাহর লক্ষ লক্ষ বান্দা বান্দিরা মক্কাতুল মুকাররমায় জড়ো হয়। আবার পৃথিবীর অনেক মানুষ যেতে পারে নাই। নবীজি বলেন, যারা যেতে পারল না তারা যদি আশা নিয়ে নেক আশা নিয়ে যদি আল্লাহর ঘরে যদি আসে, জুমার সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই হজ্জের সমতুল্য সওয়াব তার আমলনামায় দেয়া দেন। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ মক্কা এবং মদিনায় যায় হজ করে, কিন্তু যারা যেতে পারে নাই, অর্থ নাই, টাকা করি নাই, বারাক্রান্ত হৃদয়ে জুমার নামাজ যদি হজ্জের মৌসুমে মসজিদে এসে আদায় করে, আল্লাহ তাআলা তার আমলে নামার মধ্যে একটা মকবুলিয়াতের সওয়াব হজ্জের দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জুমার নামাজের বরকত আমাদের নেওয়ার দরকার আছে না নাই? সব মানুষ কিন্তু বরকত নিতে পারে না। জুমার সালাত বড় বরকতপূর্ণ, হজ্জের সাথে সমতুল্য করা হয়েছে। লক্ষ লক্ষ মুসলমানেরা হজ করতে যাবে। এই হজ্জের আবির্ভাব এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আল্লাহর পয়গম্বর হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে বলা হয়েছে খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে খলিলুল্লাহ। খলিলুল্লাহ হচ্ছেন এমন প্রিয় ব্যক্তি, আল্লাহর জন্য তিনি সব কিছু করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার যত কিছু প্রয়োজন, যত কিছু ত্যাগ, যত কুরবানি সব করতে পারেন। আর এই প্রমাণ দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে খলিলুল্লাহ বলে উপাধি দিয়েছেন। খলিলুল্লাহ মানে হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর মহব্বত পাওয়ার জন্য তার জীবনের যত কিছু দেওয়ার দরকার সব কিছু দেওয়া হলেও আল্লাহর ভালোবাসা অর্জন করার মতো ক্ষমতা তার আছে। আর আপনার আমার হাবিব, আপনার আমার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। ইব্রাহিম পয়গম্বর হচ্ছেন খলিলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর অর্থ হচ্ছে, হাবিবুল্লাহ হচ্ছেন আল্লাহর প্রিয় ব্যক্তি। আর হাবিবুল্লাহর অর্থ হচ্ছে যে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পাওয়ার জন্য, মহব্বত পাওয়ার জন্য, তার সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যত কিছু দরকার সব কিছু করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যত কিছু প্রয়োজন সব ত্যাগ করতে পারে, কুরবানি দিতে পারে। আর হাবিবুল্লাহ হচ্ছেন আল্লাহ তার ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর নবীর ভালোবাসা মহব্বত পাওয়ার জন্য, আল্লাহ যা কিছু প্রয়োজন তার হাবিবকে খুশি করার জন্য সব খুশি দেওয়ার জন্য তৈরি আছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য একজনের নাম হচ্ছে খলিলুল্লাহ, আরেকজনের নাম হচ্ছে হাবিবুল্লাহ। আমরা হচ্ছে হাবিবুল্লাহর উম্মত। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর খলিলুল্লাহর উত্তরসূরি হচ্ছেন হাবিবুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ইব্রাহিম পয়গম্বরের উত্তরসূরি। আর ইব্রাহিম পয়গম্বরের দ্বারার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের ধারাবাহিকতায় এই পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন। যে ইব্রাহিম আলাইহিস সালামকে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে মুসলমানদের জাতির পিতা, তিনি মুসলমানদের নামকরণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় হচ্ছে তিনি পৃথিবীতে যখন জন্মগ্রহণ করলেন তার বাবা কোনো মুসলমান ছিল না, তার বাবা ছিল কট্টর একজন ব্রাহ্মণ। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর এত বড় নবী, আল্লাহ যাকে দিয়া পৃথিবীতে মুসলমানদের নামকরণ করলেন, ওই পয়গম্বরের বাবার নাম হচ্ছে আজর। আজর ব্রাহ্মণ ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। আজর ব্রাহ্মণ ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। নমরুদ নামক একটা বড় শাসক ছিল কাফেরদের মধ্যে, ওই নমরুদের সবচাইতে বড় মন্ত্রী ছিলেন আজর ব্রাহ্মণ। ওই আজর ব্রাহ্মণকে আল্লাহ রাব্বুল আলামিন তার গর্বের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসতে গিয়ে অনেক বাধা হয়েছে। এই নমরুদ অনেক মানুষকে হত্যা করেছে, অনেক নারীকে হত্যা করেছে, অনেক মাকে হত্যা করেছে, গর্ভবতী মাদেরকে হত্যা করেছে। নবজাতক শিশু পৃথিবীতে আসার পরে তাদেরকে হত্যা করা হয়েছে, কারণ ইব্রাহিম পয়গম্বরকে সে পৃথিবীতে আসতে দেবে না। জ্যোতিষী বলেছে ইব্রাহিম এমন একটা নবী, তিনি যখন পৃথিবীতে আসবেন, আসার পরে সব ধ্বংস করে দেওয়া হবে নমরুদের। নমরুদার রাজত্ব থাকবে না, প্রাসাদ থাকবে না, ক্ষমতা থাকবে না, বাহাদুরি থাকবে না। এই কথা শোনার পরে সেই সর্বপ্রথম মাদেরকে হত্যা করলো। এরপরে যখন ওই জায়গায় সাকসেস হতে পারে নাই, এরপরে নবজাতক শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করলো, হাজার হাজার নবজাতককে সে মেরে ফেললো। কিন্তু ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলা এমন ভাবে পাঠাইলেন, মা গর্ভ ধারণ করেছে কিন্তু পৃথিবীর কোনো শক্তি নাই, ওই মায়ের গর্ভের ভিতরে সন্তান রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে হেফাজত করে, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে মারার। কথা বলেন ঠিক না বেঠিক? নমরুদ হাজার হাজার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিল সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে। সর্বপ্রথম 6 মাস স্বামী স্ত্রীর সাথে আলাদা করে দিল, মেলামেশা করা যাবে না। ওই জায়গায় সে সাকসেস হতে পারে নাই। তারপরে গর্ভ যখন মারা হলো, মাদেরকে হত্যা করা হলো, ওই জায়গায় সে পারে নাই। শেষ পর্যন্ত নবজাতক শিশু যখন পৃথিবীতে আসলো, ওই নবজাতক সন্তানগুলিকে, ছেলে সন্তানগুলিকে সে হত্যা করে ফেললো। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে কেমন ভাবে হেফাজত করেছেন। মা যখন গর্ভ হলেন, পৃথিবীর কোনো মানুষ জানে না, নমরুদ বাহিনীও জানে না, কিন্তু আল্লাহ তাআলা ওই ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিলেন। এরপরে মায়ের গর্ভে থেকে যখন তিনি পৃথিবীতে আসবেন, ইব্রাহিম আলাইহিস সালামের মা নির্জন একটা গুহার কিনারায় গেলেন। ওই জায়গায় কোনো মানুষ নাই তাকে সাহায্য করার। আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্যের মাধ্যমে ইব্রাহিম পয়গম্বর পৃথিবীতে আসলেন। সুবহানাল্লাহ। নমরুদ ব্রাহ্মণ ছিল, নমরুদ কাফির ছিল এবং আজর ছিল ব্রাহ্মণ। নমরুদের একান্ত সচিব ছিল, একান্ত ব্যক্তি ছিল, একান্ত মন্ত্রী ছিল। কিন্তু তার ঘরে জন্ম দিলেন হযরতে ইব্রাহিম পয়গম্বরকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, খাদ্যের কোনো কিছু নাই, মা জন্মগ্রহণ করে ওই পাহাড়ের গুহায় তিনি রেখে আসলেন। পাহাড়ের গুহায় একটা ছোট্ট নবজাত সন্তানকে তিনি রেখে চলে আসলেন। জানেন যে বাড়িতে যদি নিয়ে আসা হয়, নমরুদ তাকে ধরে নেবে, তাকে কতল করবে, মেরে ফেলবে। মা কোনোদিন কোনো মা সন্তানকে হত্যা করতে চায় না, তার কলিজায় মানবে না। সুতরাং মা ওই জায়গার মধ্যে তিনি রেখে আসলেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ভাগের মাধ্যমে, ভাগ জঙ্গলের ভাগ দিয়ে, বনের ভাগ দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হেফাজত করে আছেন। ফিরে বলেন সুবহানাল্লাহ। মা যখন সন্তানের কাছে যাইতেন দুধ পান করার জন্য, গিয়া দেখতেন তার সন্তানকে পাহারা দিচ্ছে ভাগ। আল্লাহু আকবার। বাঘ
মানুষকে খেয়ে ফেলে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ হচ্ছে বাঘের খাদ্য, কিন্তু ইব্রাহিম পয়গম্বরকে বাঘ পাহারা দিত। মা যখন গিয়া দেখতো যে সন্তানের কাছে বিশাল বড় ভাগ, তিনি আশ্চর্য হয়ে যেতেন, ভয় পাইতেন, হায়রে আমার সন্তান মনে হয় খেয়ে ফেলবে। কিন্তু এমন একটা পরিস্থিতি, মা যখন সন্তানের কাছে যাইতেন, বাঘ আস্তে আস্তে আবার জঙ্গলায় চলে যেত। আল্লাহু আকবার। মা যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইতেন ছোট্ট শিশুকে দুধ পান করানোর জন্য, তখন ওই বাঘ আস্তে আস্তে সরে যেত। আবার মা যখন দুধ পান করে যখন এখান থেকে চলে আসতেন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিমকে পাহারা দেওয়ার জন্য জঙ্গলের ভিতর থেকে বিশাল বড় বাঘ আবার চলে আসতো। আল্লাহু আকবার। মা আর বুঝতে বাকি রইল না, আমার ছেলে মনে হয় একটা বড় কিছু হবে, আমার সন্তান পৃথিবীর মধ্যে কোনো একটা কিছু হবে। উপরওয়ালা আমার সন্তানকে বাঘের মাধ্যমে হেফাজত করাইতেছেন, তিনি আর বুঝতে বাকি রইল না। তিনি চলে আসলেন ওই গুহার মধ্যে। হযরত ইব্রাহিম, আপনার আমার পয়গম্বর, আপনাকে আমাকে যিনি মুসলমানের পরিচয় করাইছেন, যাকে বলা হয়েছে মুসলমানদের জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন ইব্রাহিম পয়গম্বর হচ্ছে মুসলমানদের জাতির পিতা, আর তিনি মুসলমান নামকরণ করেছেন। তার সন্তান হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, তার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। মা যখন ওই সন্তানকে গুহার ভিতরে রেখে আসলেন, আসার পরে সন্তান আস্তে আস্তে বড় হইতেছে। কিছু বড় যখন হইলেন, বড় হওয়ার পর যখন কথাবার্তা বলতে পারেন, ছোট্ট মানুষ সুন্দর সুন্দর কথা বলেন। একদিন বলেন, মা আমার প্রভুকে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমার প্রভু তোমার বাবা, আমার বাবার প্রভুকে, তোমার বাবার প্রভু হচ্ছে নমরুদ, এই জগতের বাদশা। এরপরে বললেন নমরুদের প্রভুকে। ইব্রাহিম পয়গম্বরের মা বলেন, বাবারে লাত উজ্জা মান্নার কসম, বাবা দেবতার কসম, কোনদিন এই কথা বলবা না। যদি এই কথা বলা হয় তাহলে তার মাথা কেটে নেওয়া হয়। আল্লাহু আকবার। সবার প্রভু হচ্ছে নমরুদ, সে রাজত্বের মধ্যে প্রভুত্বের দাবিদার হয়েছেন, তাকে সবাই প্রভু বলে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এটা কখনো হতে পারে না। আমার প্রভু যদি আমার বাবা হয়, আমার বাবার প্রভু যদি নমরুদ হয়, নমরুদের একজন বাবা আছে, নমরুদের একজন প্রভু আছে। তিনি চিন্তা করলেন, গবেষণা করলেন। গবেষণা করতে করতে তিনি গুহার ভিতরে রাত্রে থাকেন আর চিন্তা করেন, কেমন করে সম্ভব? নমরুদ তো একটা মানুষ, এও তো মানুষ, সেও তো আমাদের মতোই মানুষ, ছোট্ট থেকে বড় হয়েছে, সে আবার প্রভু হয়ে কেমনে? তিনি চিন্তা করেন। রাতের বেলা যখন তিনি ফুটফুটে তারকারাজি দেখলেন আকাশের মধ্যে, আকাশের তারকাগুলি মিটমিট করে জ্বলে। আকাশের তারকাগুলি দেখতে সুন্দর লাগে না? আকাশের তারকা যখন উঠলো মিটমিট করে জ্বলতেছে, তিনি মনে করলেন এটাই আমার প্রভু, এটাই আমার রব। ধরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর ছোট্ট মানুষ, তিনি জাতির পিতা, মুসলমানদের পরিচয় করাইছেন, যার মাধ্যমে আমরা হজ পাইছি। মক্কাতুল মুকাররমায় হজ করা হয়, মাকামে ইব্রাহিম হয়, সাফা মারওয়া দৌড়ানো হয়, আরাফাতের ময়দানে হাজী সাহেবরা জমায়েত হন, মিনা ময়দানে দেওয়া হয়, কুরবানি দেওয়া হয়, জামারায় পাথর মারা হয়, যার স্মৃতিগুলি রয়েছে। ওই ইব্রাহিম পয়গম্বর যখন ছোট্ট মানুষ, মাত্র 6 থেকে 7 বছরের, তিনি ওই সময় চিন্তা করেন আকাশের দিকে তাকায়া, আকাশে সুন্দর সুন্দর মিটমিট করে তারকাগুলি জ্বলে। আকাশের তারকাগুলি দেখার পরে তিনি বললেন এটাই আমার রব। যখন এই তারকাগুলি মিটে গেল, মুছে গেল, তারকার নাই, তিনি চিন্তা করলেন একবার উঠলে আরেকবার চলে, এটা কখনো রব হতে পারে না, এটারে চালানোর জন্য একজন রব আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে সুন্দর পূর্ণিমার চাঁদ তিনি আকাশে দেখলেন। আকাশে দেখার পরে, পূর্ণিমার চাঁদ দেখার পরে তিনি চাঁদের দিকে ইশারা করে বললেন এটাই আমার রব, এত সুন্দর আলো দেয়, আকাশ থেকে এত সুন্দর আলো দিতেছে, এটাই আমার রব। এরপরে যখন চাঁদ যখন সকালবেলা নেমে গেল, চাঁদের আলো যখন নাই, তিনি চিন্তা করলেন এই চাঁদ কখনো আমার রব হতে পারে না। তিনি চিন্তা করলেন এটা আমার রব না, ওই চাঁদ পরিচালনা করার জন্য আমার একজন রব আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কেমনি ভাবে জাতির পিতা হয়েছেন চিন্তা করেন। তিনি, তার ব্রাহ্মণ ছিল তার বাবা, কিন্তু তিনি রবকে কিভাবে খুঁজে পাইলেন? প্রথমে তিনি চিন্তা করলেন তারকা নিয়া, এরপরে তিনি চন্দ্র নিয়া, এরপরে প্রখর যখন সূর্যের আলো উঠলো,
আকাশের মধ্যে যখন সূর্যের আলো যখন চাঁদের চাইতে কিন্তু সূর্যের আলোর পাওয়ার কম না বেশি? বেশি। সূর্যের আলো যখন উঠলো, তিনি সূর্যের দিকে যখন তাকাইলেন, সূর্যের দিকে তাকায় তিনি বললেন, এটাই আমার রব, আর এটাই হচ্ছে আমার সবচাইতে বড় রব। ধরে বলেন আল্লাহু আকবার। তিনি বলেন আকবার, বড় রব বললেন, সূর্যকে তিনি সবচাইতে বড় রব হিসেবে ঘোষণা করলেন। কিন্তু না না, সূর্য যখন সন্ধ্যা বেলায় আবার যখন মুছে গেল, অস্তমিত হয়ে গেল, সূর্যের আর কোনো অস্তিত্ব নাই। আবার সন্ধ্যা হলো, আবার রাত হয়ে গেল, আবার পরের দিন সূর্য উঠলো। তিনি চিন্তা করলেন, এটাও আমার রব হতে পারে না, কারণ এটা যেহেতু একবার উঠছে আবার নিভছে, আবার উঠে আবার নিবে, এটার পরিচালনার জন্য একজন আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ধরে বলেন ঠিক না বেঠিক? তিনি গবেষণা করতে করতে, চিন্তা করতে করতে, ফিকির করতে করতে তিনি শেষ পর্যন্ত বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি চিন্তা করলেন, আমার রব হচ্ছে তিনি আসমান জমিন কুল কায়নাত সব কিছুর মালিক। আমি এত সময় যেগুলি চিন্তা করছি, এগুলি আমার রব হতে পারে না, এগুলি কখনো রব হতে পারে না। আমার রব একজন, যিনি হচ্ছেন অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যার সমকক্ষ কেউ নাই, তিনি হচ্ছেন আমার রব। আর আমি এত সময় মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলাম। প্রথমে আমি চন্দ্রকে বলেছি, তারকাকে বলেছি, সূর্যকে বলেছি, কিন্তু এগুলি কিছুই না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রব্বুল আলামিন, আমি বুঝতে পারছি এই সূর্য পরিচালনার জন্য একজন আছে, আকাশ পরিচালনার জন্য একজন আছে, চন্দ্র পরিচালনার জন্য একজন আছে, তারকা রাতি ওঠানামার মধ্যে একজন রব আছে, আর তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তিনি বলেন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। যারা তারকার পূজা করে তারা হচ্ছে মুশরিক, যারা চন্দ্রের পূজা করে তারাও হচ্ছে মুশরিক, সূর্যের পূজা তারা করে তারা মুশরিক। কথা বলেন ঠিক না বেঠিক? আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। এইভাবে তিনি রবের পরিচয় তিনি নিজে নিজে খুঁজে বের করলেন। আল্লাহু আকবার। নিজে নিজে তিনি রবের পরিচয় খুঁজে বের করলেন, ছোট্ট মাসুম। এরপরে যখন একটু বড় হলেন, তিনি বাড়িতে আসলেন, মা তাকে বাড়িতে নিয়ে আসলেন, বাবার কানে কানে বললেন, এটা আমাদের সন্তান, সুতরাং এটা আপনার প্রভুর কাছে বলবেন না, নমরুদের কাছে বলবেন না, অনেক বড় হয়েছে, ছেলেকে খুব গুছায় রাখেন, বাইরে যাইতে দেয় না। এরপরে চিন্তা করলেন তার পরিচয় দিতে হবে। সে যদি আমাদের রবকে মানে, আমাদের প্রভুকে মানে, তাহলে আর কোনো সমস্যা নাই। তিনি মূর্তি বানাইতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ব্রাহ্মণ, তিনি সুন্দর সুন্দর মাটির মূর্তি বানাইতেন, পাথরের মূর্তি বানাইতেন, এই মূর্তি বাজারে বিক্রি করতেন। ইব্রাহিম পয়গম্বর মাত্র 10 বছরের বালক, তাকে মূর্তি দিয়ে বাজারে পাঠানো হয়, বাজারে মূর্তি বিক্রি করার জন্য। বাজারে মূর্তি লইয়া যখন তিনি যায়, বাজারে বেচাকেনা করবেন, মানুষ মূর্তি কিনতে আসে। একটা মানুষ যখন বাজারে কোনো মাল লয়ে যায়, মাল বিক্রয় করার জন্য এটার প্রশংসা করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যে কোনো একটা জিনিস বাজারে নিয়ে যাবেন বেচার জন্য, আপনি গরু নেন, মহিষ নেন, ছাগল নেন, বকরি নেন, আপনি তরকারি নিয়েন, এটার প্রশংসা আপনি করবেন, এটা ভালো, এটার গুণাগুণ ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই মূর্তি নিয়ে যখন বাজারে পাঠানো হয়, বাবা যখন বাজারে পাঠায়, তিনি মানুষকে বলেন, ও দুনিয়ার মানুষ, এটাকে তোমরা কেন খরিদ করতে এসছো? মানুষ বলে, এটা আমাদের রব, এটা আমাদের প্রভু। কিভাবে তোমাদের প্রভু হয়? তার তো চলাফেরা করার মতো কোনো শক্তি নাই, উঠা বসা করার মতো কোনো শক্তি নাই, খাবার দাবারের কোনো শক্তি নাই, অন্যের কাঁধে করে সে বর করতে হয়। আমি বাড়ি থেকে নিজে বানায় তারে কাঁধে করে বাজারে পর্যন্ত আনছি। সুতরাং এ কেমন করে রব হয়? রব হইলে আমি তার প্রভু হব। যদি বলেন আল্লাহু আকবার। প্রভু হইলে আমি তার হতে পারি, আমি তারে বানাইছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যেহেতু তারে কাদা দিয়া বানাইছি, পাথর দিয়া বানাইছি, সুন্দর করে আকৃতি দিয়া, রং দিয়া আমি তারে সাজাইছি, সুতরাং প্রভু হইলে আমি তার প্রভু হতে পারি। সে আমার প্রভু হয় কিভাবে?
তিনি উল্টাটা মানুষকে বোঝান। মানুষ আশ্চর্য হয়ে যায় যে বাজারে মূর্তি যে আনে সে সুন্দর করে বলে এটা আমাদের ভালো প্রভু, এটা আমাদের ঘরে রাখলে অনেক উপকারে আসবে, এটা আমাদেরকে এই দিবে সেই দিবে, এটার জন্য এই আরাধনা করবে, এই পূজা করবে। সে উল্টাটা বলে যেটা তোমাদের কি করতে পারে, ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, এটা মানুষের বানানো। আর মানুষের প্রভু সে হয় কিভাবে? উল্টা তার প্রভু হলে আমি হব। যদি বলেন আল্লাহু আকবার। মানুষ তার এই মূর্তি কিনতে এসে মানুষ আশ্চর্য করে দেয়, হতভম্ব করে দেয়, মানুষের মধ্যে একটা বিবাদের সৃষ্টি হয়ে যায়, বাজারে তুলপা শুরু হয়ে যায়। যে আজর ব্রাহ্মণের সন্তান বাজারে মূর্তি নিয়ে আইসা এটার উল্টা বিরোধিতা করে। নমরুদের কাছে খবর গেল যে বাজারে একটা সন্তান, আর এই সন্তানের বাবা হচ্ছে আজর ব্রাহ্মণ, নমরুদের একান্ত লোক, মন্ত্রী সচিব, তার ছেলে বাজারে মূর্তি নিয়ে উল্টা পাল্টা কথাবার্তা বলে। তাকে ডাকা হলো, ডাকার পরে তাকে প্রশ্ন করা হলো, তোমার নাম কি? আমার নাম ইব্রাহিম। তোমার বাবার নাম কি? আজর ব্রাহ্মণ। তুমি নাকি বাজারে যায়া মূর্তির বিরুদ্ধে কথাবার্তা বলো? তিনি বলেন, আমি কারো কোনো বিরোধিতা করি নাই, কেউ আমার শত্রু না, সবাই আমার বন্ধু। আমি মূর্তির বিরোধিতা করি না, আমি মানুষকে হেদায়েতের পথে আনার চেষ্টা করি। যদি বলেন আল্লাহু আকবার। ছোট্ট মানুষ যে নাকি নমরুদ, সারা এলাকার মানুষ তাকে প্রভু হিসাবে মানে, তার কাছে গিয়ে মাথাটা নত করে সিলিন্ডার করে। ইব্রাহিম পয়গম্বরের সাহসিকতা দেখে নমরুদ বলতেছে, এটাই ভবিষ্যতে আমার বিরোধিতা করবে। আল্লাহু আকবার। কিন্তু একান্ত সচিবের সন্তান, মন্ত্রীর ছেলে, ব্রাহ্মণের ছেলে, সুতরাং তাকে কিছু করা যাবে না। যাক, আরো কিছু দিয়ে দেন। বাবাকে বড় কঠিন ভাবে হুঁশিয়ার করে দেওয়া হলো, আজর নেই, তোমার সন্তান যদি ভবিষ্যতে আমার বিরুদ্ধে দাঁড়ায়, আর যদি কোন ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়, দুনিয়াতে রাখবো না, একদম শেষ করে দেব। ব্রাহ্মণ বলতেছে, হুজুর, ছোট্ট মানুষ এখনো বুঝে নাই, আস্তে আস্তে আমি তার বাসায় বোঝায় নেব, আমি ঘরে বোঝায় নেব, আর কোনোদিন মূর্তির বিরোধিতা করবে না, আপনার বিরোধিতা করবে না। সুতরাং সেখান থেকে চলে আসলো। বাবা সুন্দর করে বোঝায়, বাবা এগুলি বাজারে গিয়ে বলবি না, যদি বাজারে বলো আমাদের বেচা কেনার মধ্যে লস হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতি হবে, এমনকি তোমার জন্য বিশাল বড় একটা শাস্তি হবে। তিনি বলেন, না না, এটা কেমন করে সম্ভব? বাবা আপনি বলুন, আপনি আমার বাবা, এই মূর্তি আমি নিজে বানাইলাম, আপনি নিজে বানাইলেন, এটারে সুন্দর করে সাজাইলেন, এটারে মালা পরাইলেন, এটারে বাজারে কান্দে করে আনিলাম, কাঁধ থেকে যদি হঠাৎ করে পড়ে যায়, তার নিজের হাত সে নিজে রক্ষা করতে পারে না, হাতটা ভেঙে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কান্দে করে যদি তাকে আমি বাজারে নিয়ে যাই, হঠাৎ করে যদি আমার মাথা থেকে পড়ে যায়, হাত থেকে পড়ে যায়, তার হয়তো মাথা ভেঙে যায়, না হলে হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, সে নিজে সংরক্ষণ করতে পারে না, হেফাজত করতে পারে না, সে আবার মানুষের প্রভু হয় কিভাবে? আল্লাহু আকবার। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের পিতা কেমনি হয়েছেন, আল্লাহ তাকে কেমন ভাবে মুসলমানের পিতা বানাইছেন। আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেন, হে ইব্রাহিম, তোমাকে আমি মুসলমান জাতির পিতা বানাইছি। শুধু জাতির পিতা বানাই না, তোমাকে আমি মুসলমান পরিচয় করার জন্য পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এরপর একবার মেলা হলো, বিশাল বড় মেলা। আপনারা দেখছেন, হিন্দু ধর্মের সবচেয়ে বড় পূজা দুর্গা পূজা। দুর্গা পূজায় মেলা হয় কি হয় না? মেলা হয়। মেলার মধ্যে মণ্ডপের ভিতরে অনেকগুলি মূর্তি। ওই সময় ইব্রাহিম পয়গম্বর যে সময় ওই মেলায় অংশগ্রহণ করেছিলেন, ওই মেলার মধ্যে 360টা মূর্তি ছিল একটা মণ্ডপের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দাওয়াত দেওয়া হলো মেলায় যাওয়ার জন্য, তার বন্ধুরা বলে, তার সাথীরা বলে, তার বাবা বলে, তার আত্মীয় স্বজন সবাই বলে, তিনি ওই দিন বলেছিল আমি মেলায় যাব না। তিনি অজুহাত দেখাইছিল, আমি অসুস্থ, আমার জ্বর, আমি মেলায় যাব না। কিন্তু তিনি মেলায় গিয়েছেন সব মানুষ যাওয়ার পরে। আল্লাহু আকবার। প্রথম তিনি মেলায় যান না, পূজায় যান নাই, অংশগ্রহণ করেন নাই। সবার শেষে তিনি গেছেন, একা একা গেছেন। সব মানুষ যখন নৃত্যের মধ্যে লেগে গেছে, গান বাদ্য বাজনার মেলার মধ্যে, যখন তারা বিলাসিতার মধ্যে চলে গেছে, আনন্দ ফুর্তির মধ্যে,
ওই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বড় একটা কুড়াল নিয়ে কুঠার নিয়ে তিনি রওনা হলেন। আল্লাহু আকবার। কেমন ভাবে জাতির পিতা হয়েছেন, আল্লাহ তাআলা কেমন ভাবে তাকে মুসলমানদের কর্ণধার বানাইছেন, মুসলমান নামকরণ করাইছেন, ইতিহাস শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে কুড়াল নিয়ে তিনি রওনা দিয়েছেন ওই মণ্ডপের দিকে, ওই মেলার দিকে। তিনি মেলায় যায়, মেলায় ঢুকলেন না, মণ্ডপের ভিতরে ঢুকলেন। 360টা মূর্তি, বড় বড় মূর্তি রাখা হয়েছে, এক একটা অনেক সুন্দর সুন্দর করে বানানো হয়েছে, আকৃতি দিয়ে বানানো হয়েছে। প্রত্যেকের সামনে প্রসাদ দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে, কলা দেওয়া হয়েছে, আপেল দেওয়া হয়েছে, বেনানা দেওয়া হয়েছে, আঙ্গুর দেওয়া হয়েছে, ফল ফলাদি দেওয়া হয়েছে। প্রত্যেকের সামনে বিশাল বড় বড় প্লেটের ভিতরে খাবার রয়েছে, চিরা রয়েছে, মুড়ি রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটারে বললেন, হে নমরুদের প্রভু, এইগুলি তুমি খাও। যেটা বলেন আল্লাহু আকবার। মাটির মূর্তি কোনোদিন কিছু খাইতে পারে? প্রত্যেকটারে তিনি বললেন খাও, একটাও কথাও বলে না, খায় না, কোনো কিছু না। প্রত্যেকটার সামনে যায় যায় তিনি হক আদায় করলেন, প্রত্যেকটাকে বললেন খাবার জন্য, কিন্তু একটাও খায় না। তিনি এরপরে প্রত্যেকটাকে তিনি ভেঙে চুরমার করে দিলেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। জাতির পিতা এমনি হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাতির পিতা এমনি বানাই নাই। সব মূর্তি বানলেন, ভেঙে চুরমার করলেন। সবচাইতে বড় লিডার যেটা, এটারে ভাঙলেন না। সবচাইতে বড় মূর্তিকে তিনি ভাঙলেন না। বড় মূর্তি যেটা, এটার কাদের মধ্যে তিনি ওই কুরআন সোয়ার করে রাখলেন। আল্লাহু আকবার। ওই মূর্তির কাদের মধ্যে তিনি কুরআন রেখে চলে গেলেন। ওই বিজাতিরা যখন তারা অনুষ্ঠান করে, যখন তারা পূজা করার জন্য মণ্ডপের ভিতরে ঢুকলো, ঢুকার পরে ঢুকায় দেখে, মণ্ডপের ভিতরে ঢুকার পরে দেখে সব মূর্তি তাদের ভেঙে ফেলা হয়েছে, চুরমার করে দেওয়া হয়েছে। বড় মূর্তি যেটা, এটা কাদের মধ্যে কোরআন লটকায় রাখা হয়েছে। আল্লাহু আকবার। তারা সবাই রাম রাম, কৃষ্ণ কৃষ্ণ, হরি হরি বলতে নমরুদের কাছে চলে গেল, যাই বলে, প্রভু গো, আমাদের সব শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমাদের সব ক্ষুধারে কে জানি মাইরা ফেলাইছে। আল্লাহু আকবার। আমাদের একটা ক্ষুধাও নাই। সব 360টা ক্ষুধার মধ্যে 359টা প্রভুকে একদম ধ্বংস করে দিয়েছে। আর বড় প্রভুটার কাদের মধ্যে কে যেন কুরআন লটকায় রাখছেন। এবার নমরুদ কয়, ইব্রাহিম ছাড়া কেউ না, আদরের সন্তান ছাড়া কেউ না, যে আদরের সন্তান ছোট্ট থেকে এই মূর্তির বিরোধিতা করে, আমার বিরোধিতা করে, আমার দেশের বিরোধিতা করে, আমার তন্ত্রের বিরোধিতা করে, সুতরাং এছাড়া আর কেউ না, তাকে ধরে আনা হোক, তাকে ডেকে আনা হোক। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে আনা হলো। ভাইরা, কেমন অবস্থা! পৃথিবীর কোন শক্তি তার পক্ষে নাই, তার মাও নাই, বাবাও নাই, কেউ নাই পক্ষে। ছোট্ট মাসুম 10 বছরের মাত্র, তাকে ডাক দেওয়া হলো। নমরুদ সবচাইতে বড়, বিশাল বড় ধরনের শাসক ছিল। নমরুদের শাসকের সামনে তাকে ধরে আনা হলো, গ্রেফতার পরোয়ানা জারি করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করে আনা হলো, কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হলো। দাঁড় করে কেমন ভাবে জাতির পিতা হয়েছেন, দাঁড় করানোর উপরে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তুমি কি মণ্ডপের ভিতরে ঢুকছো? তুমি কি আমাদের প্রভুগুলিকে তুমি হত্যা করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কেমনে হয়েছেন এবার জবাব দিলেন, হে নমরুদ, তুমি শোনো, হে জাতিরা তোমরা শোনো, আমাকে তোমরা জিজ্ঞাসা করো কেন? তোমাদের বড় মূর্তির কাদের মধ্যে কুরআন, মনে হয় সব খাবার জন্য, সব খাবারগুলি একা খাওয়ার জন্য সে সবগুলিকে ভেঙে চুরমার করেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের জবাব শুনে নমরুদের পাওয়ার আরো বেড়ে গেল, রাগ আরো বেড়ে গেল। এবার বলতেছে, ইব্রাহিম রে, ওইগুলি কি কথা বলতে পারে? ওইগুলি কি খাবার খাইতে পারে? আর এগুলির হাত পা আছে নাকি? এগুলির শক্তি আছে নাকি মারার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নমরুদ রে, তোমার চাইতে বোকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আল্লাহু আকবার। তোমার চাইতে বোকা আর কেউ নাই। যেই ব্যক্তি তার নিজের খাবার খাইতে পারে না, নিজের রক্ষা করতে পারে না, নিজের হেফাজত করতে পারে না, নিজের গুছাইতে পারে না, নিজের ইজ্জত রক্ষা করতে পারে না, নিজের জীবন রক্ষা করতে পারে না, নিজের অঙ্গ প্রত্যঙ্গ রক্ষা করতে পারে না, এই জাতিরে তোমরা প্রভু বানায় সেজদা দিতেছো। আর এই প্রভু দিয়া তোমরা হাসরের মাঠে পার পাবে, পরকালে তোমরা মাপ পাবে। তোমাদের চাইতে বোকা আর কেউ হতে পারে না। যদি বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে এবার নমরুদ বলল, ইব্রাহিম রে, তুমি জাতির বিরুদ্ধে চলে গেছো, রাষ্ট্রের বিরুদ্ধে চলে গেছো, রাষ্ট্র বিরোধী তুমি করেছো, রাষ্ট্রের বিরোধিতা করেছো, দেশের বিরোধিতা করেছো, আইনের বিরোধিতা করেছো। তোমার শাস্তি হবে, তোমাকে আগুনে পোড়ায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আল্লাহু আকবার।
তোমার শাস্তি হলো তোমাকে দুনিয়া থেকে আগুনে পোড়ায় তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। বিশাল বড় অগ্নিকুণ্ড করা হলো, আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কত মানুষ গিয়ে সাহায্য চায়, গিয়ে বলে ইব্রাহিম তুমি একবার নমরুদের কাছে সিলিন্ডার হয়ে যাও, তোমাকে মাফ করে দেওয়া হবে। কখনো হতে পারে না, আমি সিলিন্ডার কার কাছে করব? আমি সিলিন্ডার একজনের কাছে করব, তিনি হচ্ছেন আমার রব। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছেন আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতাদের লাইন লেগে গেল, ফেরেশতারা আসে আর যায়, আসে আর যায়। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা আসে, আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতাদের লাইন শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে সাহায্য দেওয়ার জন্য। ইব্রাহিম কয় আমার সাহায্য দরকার নাই, আমার যে প্রভু বানাইছে, আমার যে আল্লাহ বানাইছে, আমার যে রবে আমাদের সৃষ্টি করছে, সে শুধু সাহায্য না করে তুই ফেরেশতার সাহায্য দরকার নাই। ধরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের আগুনের মধ্যে ফেলা হবে, 7 কিলোমিটার প্রস্থ, এত বড় বিশাল অগ্নিকুণ্ড করা হয়েছে, ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। বিশাল বড় লম্বা ঘটনা। ইব্রাহিমকে যখন নিক্ষেপ করা হবে, এই সময় হযরত ইব্রাহিমকে যখন একটা বিশাল গাছের আগার মধ্যে লটকানো হয়েছে, আর ঘোরাইতে ঘোরাইতে চরক গাছটাকে যখন ছেড়ে দেওয়া হবে, যখনই আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হবে, জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত পাগল হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি জগতের যত ফেরেশতারা পেরেশান হয়ে গেছে, রবের কাছে যায়, ইব্রাহিমের কাছে দৌড়ায় আসে। রবের কাছে যাওয়ার পরে রব মুস্কি মুস্কি হাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসেন, কোনো জবাব দেয় না। ইব্রাহিমের কাছে যখন আসে, ফেরেশতার কোনো সাহায্য নেয় না। মালাকুল ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম, যিনি সমস্ত ঝড় বৃষ্টির যিনি কাজ করেন, হযরত মিকাইল, তাকে যখন আসা হলো, তিনি যখন আসলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে বলতেছে, ইব্রাহিম রে, আল্লাহর পয়গম্বর, আপনি একবার বলুন, অনুমতি দিন, এই আমি মিকাইল ফেরেশতা সমস্ত ঝড় বৃষ্টি দিয়া এবং সব আগুন দিয়া নমরুদের প্রাসাদ পর্যন্ত সব জ্বালায়া ছারখার করে দেব। আল্লাহু আকবার। একবার শুধু আপনি অনুমতি দিন, হয়তো ঝড় বৃষ্টি দিয়ে সব আগুন নিভাইয়া দিব, আর না হয় অনুমতি দিন, আমি আগুনকে খালি হুকুম দেব, আগুন সমস্ত প্রাসাদ সহ নমরুদের 14 গোষ্ঠী জ্বালায়া দিব। তোরা বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না, আমি তোমাদের সাহায্য চাই না। আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমুন। কেমন ভাবে মুসলমান হয়েছেন, মুসলমানদের কর্ণধার কেমন ভাবে হয়েছেন, মুসলমানদেরকে কেমনি নামকরণ করেছেন। এরপরে যখন আগুনের মধ্যে শক্তি ফেলে দেওয়া হবে, যখন শিকার মধ্যে কেসি দিয়া কাটা হবে, যখন তিনি সিটকানি দিয়া পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে বলেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ আকাশ থেকে মুস্কি মুস্কি হেসে বললেন, আগুন রে, তুই হুকুম মানস কার? আগুন হুকুম মানে কার? জোরে বলেন কার? আগুন ইব্রাহিমের জন্য এমন সালাম হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ তাআলা বরফ বানান নাই, বরফ বানাইলে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর হয়ে যেতেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে আল্লাহ নির্দেশ দিলেন, সালামুন কুল না ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য তুমি এমন শান্তিদায়ক হয়ে যাও, যে শান্তি অনুভব করে, যেখানে বসে সে দুনিয়ার সবচাইতে আরামের জায়গা ব্যবস্থা হয়। আল্লাহু আকবার। এবার আগুনের ভিতরে যখন নিক্ষেপ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম স্বর্ণের কুরসির মধ্যে বসে, এরকম চেয়ারের মধ্যে বসে, তিনি হাতে তাসবিহ নিয়ে আল্লাহর জিকির করতেছে। আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেল, এত বড় বিশাল আগুন, 6 মাস পর্যন্ত আগুনকে তারা জ্বালানোর জন্য নানান প্রসেস করলো, নানান ব্যবস্থা করলো। এত বড় বিশাল আগুন, আগুনের ভিতরে দেওয়ার আগেই তো নিঃশেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বসা স্বর্ণের কুরসির মধ্যে তিনি জিকির করতেছেন। আশ্চর্য হয়ে গেল। নমরুদ ইশারা করে বলল, ইব্রাহিম, তোমার জন্য কি আগুনের পাওয়ার নাই? কয়েকবার দুইটা দেখ। জোরে বলেন আল্লাহু আকবার। আগুনের জবাব আসলো, আগুনের পক্ষ থেকে জবাব আসলো, নমরুদ, তোমার মতো লক্ষ নমরুদকে 1 সেকেন্ডে শেষ করে দেব, কিন্তু ইব্রাহিমকে শেষ করার মতো ক্ষমতা আমার নাই, কারণ আমার রব আমাকে নিষেধ করেছে। আল্লাহু আকবার। সেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হচ্ছে, এই যে হজ্জের মৌসুম চলতেছে, হজ্জের যতগুলি আহকাম, যতগুলি স্মৃতি, সবগুলি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আল্লাহ তাআলা সেই সুন্নতের উপর আমাদেরকে টিকে থাকার তৌফিক দিন। সকলে বলুন আমিন।